কুমিল্লায় শেষ হলো নটরাজ নৃত্যাঙ্গন আয়োজিত ৩ দিনব্যাপী ভরতনাট্যম নৃত্য বিষয়ক বিশেষ কর্মশালা। সোমবার ২৪শে জুন থেকে শুরু হয়ে বুধবার পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। তরুণ প্রশিক্ষক গোলাম মোস্তফা পরিচালিত এই কর্মশালায় ৪৫ জন নৃত্যশিল্পী অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বেগম রোকেয়া পদকপ্রাপ্ত বিশিষ্ট নারী নেত্রী বীর মুক্তিযোদ্ধা পাপড়ি বসু। নটরাজ নৃত্যাঙ্গনের পরিচালক অভিজিৎ সরকারের পরিচালনায় ও বিশিষ্ট আবৃত্তি শিল্পী মাহতাব সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাহবুব, প্রশিক্ষক গোলাম মুস্তফা, দিবানুন্নাহার রজনী ও তুহিন আহমেদ প্রজন্ম সহ আরও অনেকে। কর্মশালা থেকে পাওয়া ধারণা চর্চার মাধ্যমে আরও শানিত করে তা কুমিল্লার তরুণ নৃত্যশিল্পীদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানান বক্তারা। এর আগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিগণ। পরে কর্মশালায় অংশ নেওয়া নৃত্যশিল্পীরা ভরতনাট্যম নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে ভরতনাট্যম নৃত্য বিষয়ক বিশেষ কর্মশালার প্রশিক্ষক গোলাম মোস্তফা ববির হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাপড়ি বসু। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রশিক্ষণার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আজকে তোমরা যে অদ্ভুত পরিবেশনা করলে আমার মনে হচ্ছে সবগুলি ফুল, এই পৃথিবীর যত ফুল আছে জানা অজানা সবগুলি ফুল হচ্ছে তোমরা। আর তোমাদের ফুলগুলিকে আজকে যারা পরিস্ফুটিত করলো, আজকে সভায় সম্মানিত অতিথি গোলাম মুস্তফা ববি। নৃত্যাঙ্গিত নামটা আমার খুব পছন্দ হয়েছে, নৃত্যাঙ্গনের সাথে মিলে যায়, সেজন্যই বোধহয় তাদের একটা বন্ধন আছে। ইটস এ গুড পার্টনার। অনেক অনেক শুভেচ্ছা। ৩ দিনের প্রশিক্ষণ অপূর্ব করেছে, মিনমিনা ভালো বলেছে। ছোট বাচ্চাকেও কিন্তু ববি নাচ দেখে নাচবে, কিন্তু আপনাদেরকে অনুরোধ করবো ববিকে ঘন ঘন করে আনান। অভিজিৎ তো আছে, এসিস্ট তো করছে, আর যারা নাচে যারা আছে অভিজিৎ তাদেরকে তুমি সম্পৃক্ত করবে। আমি শিল্পকলা একাডেমির পক্ষ থেকে তার সাথে অনুরোধ করবো, আমাদের শিল্পকলা একাডেমির একটা প্রশিক্ষণ হবে, ববি এইখানে থাকবে। এখন যে কথাটা হয়েছে সবকিছু মিলিয়ে সংস্কৃতি ছাড়া এই বিশ্ব চলতে পারে না। অপসংস্কৃতি জোয়ার থেকে আমরা বেরিয়ে আসবো। এই 3 দিনে কত হাজার শ্রমঘন্টা আমরা ব্যয় করেছি, আমরা একটা হিসাব করেছি। সেই শ্রমঘন্টার বিনিময়ে আমরা এই অনুষ্ঠানটা তুলেছি। তা আমি গার্জিয়ানদের অনুরোধ করছি, এই কারণে এই পরিশ্রমের অনেক মূল্য আছে, এটাকে ধরে রাখতে হবে। এটাকে বিশাল একটা নেপথ্যের একটা শক্তি কাজ করবে। আমাদের বাচ্চাদেরকে এটা একটা রেভলিউশন, আমাদের এই জেনেটা নিতে হবে। ওরা যেন স্কুল বেরোলে কলেজে যাচ্ছে, পড়ালেখার চাপ, কাজের চাপ আজীবন থাকবে, তার মানসিক যে প্রবৃত্তির জায়গায় নৃত্য। Ana